রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে সুলাইমান নবীর কাছে এইবার পাখি আইসা দাঁড়াইছে রে ভাই। সুলাইমান নবী তাকা দেখে একটা পাখি দূরে থেকে একটা গাছের ডালে বইসা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। সুলাইমান নবীর কাছে আরো অনেকগুলো মানুষ দেখা যায়, পাখিটা আইসা সাহসে পায় না, পাখিটা চোখের পানি ফালাই আগো দূরে থেকে বিদায় নিয়ে যায়। আবার দ্বিতীয় দিন পাখি মনের দুঃখ নিয়ে সুলাইমান নবীর সাথে কথা বলতে চাই গো। একদিন পারে না, 2 দিন পারে না রে ভাই, 3 দিন যখন পার হতে যায় সুলাইমান নবী তাকা দেখে ওই পাখিটা গাছের ডালে বইসা আসমানের দিকে মুখটা তুইলা দিয়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আরে আমরা তো পাখির ভাষা বুঝি না রে ভাই, সুলাইমান নবীরে আমার আল্লাহ এমন মোজেজা দিছিল রে ভাই, সে পশু পাখির ভাষাও বুঝতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাখিটা আসমানের দিকে তাকায় কান্দে আর কয়, আল্লাহ ও মালিক গো, দুনিয়াতে আমার সৃষ্টি করছো আল্লাহ, আমি আমার বাসার ভিতরে যখন ডিম রাখি রে আল্লাহ, তোমার এই বান্দাগুলো আমার ডিমগুলো চুরি কইরা খায়। আল্লাহ গো, আমি এই বিচার দেব কোন জায়গায়? আমার এমন কোন জায়গা নাই, আমি এমন জায়গায় যা দাঁড়াবো, এমন বিচার যার কাছে চাবো এমন কোন মানুষ নাই, একমাত্র সুলাইমান নবীরা পাইছি রে আল্লাহ। তুমি যদি একটু আমারে অনুমতি দিতা, সুলাইমান নবীরে আমার মনের কথাগুলো বইলা যাইতাম, আমার মনের দুঃখগুলো তার কাছে আমি পেশ করতাম। এইবার সুলাইমান নবী কয়, ও দর্শকরা, আজকের জনগণ তোমরা চইলা যাও, আজকের রাজ দরবারের ভিতর আমি কোনো বিচার করব না, তোমরা সবাই বিদায় হয়ে যাও। আমার সামনে যে পাখিটা দেখা যায় রে, আগে দিন নাই, 2 দিন নাই, 3 দিন যাব তুই গাছের ডালে বৈশা বৈশা কান্দে, ওর মনের ভিতর কি এমন কষ্ট, কি এমন দুঃখ, কি এমন যন্ত্রণা রয়ে গেছে, আমি ওর মনের কথাগুলো জানতে চাই। আমার আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী মিলে গো আপন বলতে কেউ নাই জগতে, আমার দয়াল নবী মিলে গো আপন বলতে কেউ নাই জগতে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি চাইয়া দেখি সব বিদাসী, চাইয়া দেখি সব বিদাসী, মিশে মায়ার ভাবেতে আপন বলতে কেউ নাই জগতে, আমার দয়াল নবী মিলে আপন বলতে কেউ নাই জগতে। যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন, তারা আবার দিবে দাফন, তারা আবার দিবে দাফন, মিশে মায়ার ভাবেতে আপন বলতে কেউ নাই জগতে, আমার দয়াল নবী মিলে আপন বলতে কেউ নাই জগতে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী
পাখিরে ডাকে দেয়, পাখি রে ও পাখি, তোমার মনের ভিতর কি এমন দুঃখ রয়ে গেছে? সুলাইমান নবীর সামনে পাখি দাঁড়াইয়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, নবী গো, নবী গো, নবী গো, আমি বিচার দেব কোথায়? আমার এমন আপনজন তো কেউ হই নাই, নবী গো। আল্লাহর এমক আগে বান্দায় আছে, যেই বান্দাটা আমার ডিস্টার্ব করে। সুলাইমান নবী কই, পাখি রে তোরে কেমন কইরা ডিস্টার্ব করে গো? এইবার পাখিটা কান্দে আর কয়, হুজুর, আমি তো কারো বাসায় যায় রাত্রে ঘুমাই না, আমি তো কারো বাসায় যায় আশ্রয় নেই না। হুজুর, আমি গাছের ডালে বাসা বানাইছি, আমি গাছের ডালে বাসা বাইদা আমার বাসার ভিতরে আমি ডিম রাইখা দিছি গো। আমার ডিমগুলো তোমার অমুক বান্দা চুরি কইরা খায়। সুলাইমান নবী কয়, পাখি রে তোর ডিমগুলো চুরি কইরা খায়, এটাই আমি খাইতে দেব না, তোমার কান্না বন্ধ করো। পাখি কান্দে আর কয়, হুজুর, আপনার কাছে আমি বিচার দিলাম গো হুজুর, যেই বান্দা আমার ডিমগুলো চুরি কইরা খায় আপনি তার বিচার করবেন, আমার ডিম যেন আর কোনোদিন চুরি না করে। এইবার সুলাইমান নবী তারে ডাক মারছে গো, সৈন্যদেরকে পাঠাইয়া দেয়, তাড়াতাড়ি যাও অমুক বান্দারে আমার কাছে হাজির করো। এইবার তারে সুলাইমান নবীর রাজ দরবারে নিয়ে আইসা বলে, ব্যাপারে কি? তুমি কেন অমুক গাছের পাখির ডিমগুলো কেন চুরি কইরা খাও? এইবার আল্লাহর বান্দা কয়, হুজুর, মনে কিছু নিবেন না, পাখির ডিম আমার কাছে অনেক পছন্দ, পাখির ডিম আমার কাছে অনেক প্রিয়, এই জন্য আমি চুরি কইরা খাই। এইবার সুলাইমান নবী কয়, ও আল্লাহর গোলাম, আমি সুলাইমান নবী বিচারে কইরা দিলাম, আর জীবনে তুমি চুরি কইরো না, আর চুরি করা যাইবে না। কারণ হইল পাখি আমার কাছে তোমার নামে বিচার দিছে, আমি যদি আজকে পাখি এর বিচার সঠিকভাবে না করি গো, কাল কিয়ামতের দিন ওই পাখি আমার নামে মামলা দাঁড়ি করব, ওই মামলার থেকে বাঁচার মতো আমার উপায় থাকবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সরকে যখন বুঝাইয়া দেয়, আমার কয়রা সরতলা বাসিরা রে, চোর তো বোঝে না, চুরির লোভ তো সামলাইতে পারে না। পরের দিন আবার নেশাই নেশাই চইলা গেছে। যারা বিড়ি খায়, যারা সিগারেট খায়, এই বিড়ি খোর করে যতই বোঝাই ওরা বুঝ মানে না। আমার সামনে যখন খাইতে নাই পারে, বলে হুজুর বেশি মনে কিছু নিবেন না, আর বিড়ি খাবো না। বাথরুমের ভিতরে যা আবার চুরি করে খায়, আছে না নাই? হ্যাঁ, কথা বল। আরে এই নেশা অত সহজে কাটে না রে ভাই। এইবার সুলাইমান নবীর বিচারের কথা বুইলা যায়, চোরে পরের দিন আবার চইলা গেছে রে ভাই। আবার যখন ডিমটা চুরি করে রে ভাই, পাখিটা কান্দে। এইবার মনের দুঃখ নিয়ে সুলাইমান নবীর কাছে এসে কান্দে আর কয়, হুজুর, আপনি কেমন বিচার করলেন? আপনার বিচার বুঝলাম না। ও হুজুর, আপনি এমন বিচারক, এমন বিচার কইরা দিছেন গো হুজুর, ওই চোর তো মানে নাই, আমার খাঁচার ভিতর দিকে আজকেও ডিম চুরি করছে। সুলাইমান নবী কয়, না না, এটা তো হতে পারে না, আমি তো তারে নিষেধ কইরা দিছি, আবার তারে ডাক দাও। এইবার তারে ডাইকে আইনা সুলাইমান নবী কয়, ব্যাপার কি? আমি তোমারে রায় দিয়ে দিছি, বিচার করে দিছি, আর ডিম চুরি করতে পারবা না, আবার কেন করলা? এইবার চোর কয়, হুজুর মাফ কইরা দেন, আর চুরি করব না।
সুলাইমান নবী কয় আমি আজকের দরবারে তোমার নামে আমি এই মুহূর্তে নোটিশ জারি করে দিলাম, আর একবার যদি ডিম চুরি করতে যাও ওই গাছে উঠবা কিন্তু নামতে পারবা না, নামতে পারবা না। চোর কয় ঠিক আছে হুজুর কথা দিলাম আর চুরি করব না। পরের দিন যখন আবার রওনা দিছে রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। সুলাইমান নবী জিনদের রাজত্ব করতো, এইবার জিনদেরকে একজনকে দায়িত্ব দেয়, ও জিনের দলেরা ভালো করে শুই না নাও, আমি তোমাদের ভিতর থেকে একজনকে দায়িত্ব দিলাম। ওই চোর যদি অমুক গাছে উইটা ডিম চুরি করতে যায় ওই গাছ থেকে তারে ধাক্কা দিয়া জমিনের ভিতরে ফালাইয়া দিবা। এইবার জিনে পাইছে দায়িত্ব, এইবার জিন যায় গাছের উপরে উঠা বইসা রইছে। জিনকে কি চোখে দেখা যায়? আজকে দুনিয়ার বুকে আমরা জিনরা চোখে দেখি না রে ভাই, অথচ জান্নাতের ভিতর আমরা তারে দেখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জিনে যখন দায়িত্ব পাইছে রে ভাই, গাছে উঠটা বইসা রইছে। আজকে যদি চোর আসে ওর খবর আছে, চোরের মন পুলিশ পুলিশ রে ভাই, মনে মানে না, একবার ডাইনে চায় একবার বামে চায়, কোনো লোকজন দেখা যায় না। সুলাইমান নবী তো কাউরে দায়িত্ব দিলে আমি তো দেখতাম কেউ তো নাই, এখন তো ডিম চুরি করাই যায়। এইবারে চোর প্রতিদিনের নিয়ম অনুসারে আজি কেউ যখন ডিম চুরি করতে যায় রে ভাই, চোরের ক্ষুধা লাগছে, পকেটের ভিতরে তার কিছু খাবার ছিল, কোন কোন কিতাবের ভিতরে আছে 3টা রুটি, কোন কোন রাতে আছে 2টা রুটি, কোন কোন রাতে আছে 1টা রুটি। এইবার রুটিটা পকেটে নিয়ে গো চিন্তা করে গাছের ডিম পারবো, এই ডিমটা পারায় তারপরে আমি রুটি দিয়া খাবো, এই কল্পনা জল্পনা নিয়ে চইলা যাইতেছে। এইবারে গাছের দিকে যখন রওনা করেছে রে ভাই, প্রতিদিন সেইভাবে ডিম চুরি করে আজকে কি আর করা যাবে? হ্যাঁ, আজকে কি আছে? আজকে দায়িত্ব আছে কে? জিন। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? কথা বুঝতেছেন তো? আজকে সুলাইমান নবী একটা সিকিউরিটি রেখে দিছে, সে হলো কি? জিন। জিনরে বলে দিছে আর যেন ডিম চুরি করতে না পারে, যখন চুরি করতে উঠবে গাছে ওঠা মাত্র ধাক্কা দিয়ে ফালা দিবা। চোর প্রতিদিনের নিয়মে ফলো করতেছে, ডাইনে বামে কোনো লোক তো দেখা যায় না, তাহলে তো নেওয়াই যায় নাকি বল? ডাইনে বামে ফলো করে আস্তে আস্তে গাছের গোড়ায় গেছে। এবার জিন তাকায় দেখতেছে। আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে আমার, চোর গাছের গোড়ায় এইবার বৈশা উপর দিকে তাকায়, এমন সময় একটা ভিক্ষুক আইছে রে ভাই। ভিক্ষুক যখন আইছে রে জগৎবাসীরা, ভিক্ষুক এইবার রাস্তা দেয়া যাওয়ার সময় চোরের দিকে তাকায় আগো, ভিক্ষুকটা তাকায় দেখতেছে ব্যাপারে কি, এইখানে কোনো মানুষ থাকে না, আজকে কেন মানুষে দেখা যায়। এইবার ভিক্ষুক গাছের গোড়ায় যেই ব্যক্তি বৈশায় আছে চোরের সামনে দাঁড়ায়া ভিক্ষুক কয় বাইরে ভাই, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, এলাকার ভিতরে গুইরা গুইরা খাবার তালাশ করছি, খাবার পাই নাই, আজকে যদি তুমি আমার একটু খাবার দিতা, আমি মন খুইলা তোমার জন্য একটু দোয়া কইরা দিতাম। চোরে চিন্তা করার কান্দার কয় আল্লাহ, জীবনে কত চুরি করছি আমি তো হিসাবও দিতে পারবো না। ভিক্ষুক আমার কাছে খাবার চাই, ভিক্ষুকরা যদি আমার খাবার দেয়, ভিক্ষুক আমার জন্য দোয়া করতে চাইছে। এইবার চোরের পকেটের ভিতর যেই খাবার ছিল রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই খাবারটা বের করে ভিক্ষুকের হাতে দান করে দিছে। আর ভিক্ষুকের হাতে যখন দান করে দেয় জগৎবাসীরা রে, ভিক্ষুক রুটিটা হাতে নিয়ে দোয়া করে আল্লাহ গো,
ওয়াসাররাইয়া দাররা, দানশীল ব্যক্তি তো তোমার বন্ধু হয়ে যায়। আল্লাহ গো, সেই ব্যক্তিটা আজকে আমারে খাবার দান কইরা দিছে রে মাওলা, তুমি তার হায়াতে বৃদ্ধি কইরা দাও, তুমি তার নেক হায়াত দান কইরা দাও আল্লাহ, তুমি তারে কবুল কইরা নাও। ভিক্ষু যখন দোয়া করছে রে ভাই, এইবার চোর আস্তে আস্তে গাছের গোড়া দিয়া গাছে ওঠা শুরু কইরা দিছে। চোর যখন গাছে ওঠে, জিনের শক্তি প্রয়োগ করে চোরকে পালা দিতে পারে না রে ভাই। জিন যখন চোরকে ফালা দিতে পারে না, জিন এইবার পারে না, যে পারেই না, চোর আস্তে আস্তে গাছে উঠে আবার ডিম চুরি করে রে ভাই। পাখি তাকায়া দেখে ব্যাপারে কি, আজকে তো তার চুরি করার কোনো প্রশ্নই জাগে না, অথচ আজকেও আমার ডিমটাও সহি সালামতে চুরি কইরা আবার নিচে নাইমা হাইটা যাইতেছে। এইবার পাখির মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আল্লাহ আমার এই বিচার কোথায় দেব, বিচার বুঝি পাইলাম না। এইবার পাখি দুইটা চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়া এইবার নবীর দরবারে রওনা দিছে রে ভাই। সুলাইমান নবীর কাছে যা পাখি যখন কান্দে, সুলাইমান নবী কয় পাখি রে আজকে কেন কান্দো, আজকে তো তোমার কান্নার দিন না। পাখি কয় হুজুর আপনি কেমন বিচার করলেন আমি বুঝলাম না, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভোমর হইয়া আসতো বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। এইবার পাখি কান্দার কয় হুজুর আপনি বিচার করছেন আমার বুঝে আসে না, আজকেও আমার ডিম চুরি হয়েছে। হ্যাঁ এই কি কয়, ওর মাথা ঠিক আছে নি? এই আমি তো তোমার জন্য সিকিউরিটি পাঠাইছি, ক্যাশে সিকিউরিটি দেয় নাই, আমি জিন পাঠাইছি, আজকে তো জিন পাঠাইছি, জিনে আমার সিকিউরিটি, আমি জিনেরও দায়িত্ব দিছি, আজকে জিন দায়িত্ব পালন করবে, আজকে তো চুরি জীবনেও করতে পারবে না। বলতে হুজুর আজকেও আমার ডিম চুরি করছে, তাই নাকি? এবার সুলাইমান নবী কয় আমি যেই জিনরে দায়িত্ব দিছি, জিনরে ডাক দেওয়া হয়, ও জিন আমি তোমার দায়িত্ব দিয়ে দিছিলাম এই পাখির যেন ডিম আর চুরি করতে না পারে, তুমি কি দায়িত্ব পালন করছো? এইবার জিন কান্দার কয় হুজুর আমার জিন, আমি এই জিনের ভিতরে আমার আল্লাহ যত শক্তি দিছে গো, ও হুজুর গো পুরা শক্তি প্রয়োগ করতে গেছি, তারপরে ওই চোরের গায়ে আমি হাত দিতে পারি না। বলে কেন পারো নাই? এইবারে জিন কান্দারে কয় হুজুর ওই আল্লাহর বান্দা কি করছে জানেননি? বলে কি করছে আমি জানতে চাই। বলে হুজুর ওর পকেটের ভিতরে খাবার ছিল, ওর পকেটের ভিতরে আর কিছু রিজিক ছিল, রিজিকের মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহ
আল্লাহু খায়রুর রাযিকিন। হুজুর গো, একটা ভিক্ষুক আইসা যখন তার কাছে খাবার চাইছে গো, ওই পকেটের রিজিকটা খাবারটা ভিক্ষুকের হাতে তুইলা দিছে, আর ভিক্ষুক তার জন্য মন থেকে দোয়া করছে, আর হায়াতে আল্লাহ বরকত দিয়ে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর শুধুমাত্র রুটিটা দান করার কারণে ওই চোররে যখন আমি ফালাইয়া দিতে গেছি হুজুর, একটা নয় দুইটা নয়, আমার আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা ওই চোরের চারপাশ দিয়ে দাঁড় করাইয়া দিছে, যার কারণে আমি তার গায়ে হাত দিতে পারি নাই, সমস্ত ফেরেশতারা ঠেকাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। দান করলে মাল কমে না, দান করলে হায়াত বৃদ্ধি হয়। এর একটা ঘটনা আপনারা পাইলেন। রিজিকের মালিক আল্লাহ। আপনি ক্ষেতের ধান যদি আবাদ করেন, সেই ধানের ভিতর থেকে এক মন ধান করা যাবে না, এত খাবার কিন্তু প্রয়োজন হবে না। অর্ধেক খাবার খাবে এমন খাবার মতো মানুষ নাই, অর্ধেক খাবারও কিন্তু ফুরাবে না, বাকি অর্ধেক রয়ে যাবে। সুলাইমান নবী কয়, সিকিউরিটিরা রে, তোমরা আমারে বুঝাইবা না, তোমাদের বুঝ আমি মানতে চাই না, কারণ আমার আল্লাহ প্রতিদিন রিজিক দেয় রে। আমি সুলাইমানেরও রিজিক দেয়, তোমারেও দেয়, সারা দুনিয়ার মানুষরে দেয়, পশু পাখিরে দেয়, আর আমি সুলাইমান নবী বাদশাহী পাই, আমি কি একটা দিন খাওয়াইতে পারবো না? আমি যদি একদিন খাওয়াই, মনের মতো করে খাওয়াইতে চাই, আরো রান্না শুরু করো। হাজার হাজার ট্যাক্সি যখন পুরা হয়ে যায়, সুলাইমান নবী কয়, এইবার তোমরা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করবা, একটা মানুষ যেন খাওয়া বন্ধ না করে, দুপুরের পরে খাওয়া শুরু। কি শুরু করে দেবো? দুপুরের পরে খাবার কিন্তু শুরু হয়ে যাইব রে। অনেক মানুষ আছে দাওয়াত পাইলে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা সকালবেলা এসে বসে থাকে, আছে না? এইবার মানুষজন ভিড় করে পালাইছে। সুলাইমান নবী কয়, ও জগৎবাসীরা রে, তোমাদেরকে আমি খালি মুখে একজনকেও যাইতে দেব না, সবাইরে আমি মনের মতো করে খাওয়াবো, তবে টাইম হোক, আমি জহরের নামাজের পরে তোমাদের খাবার দিতে চাইছি। এইবারে সুলাইমান নবী সবার কানে কানে যখন কথা পৌঁছায়া দিছে রে ভাই, তাকায়া দেখে ওই মানুষের বীরে একটা নদীর মাছ দেখা যায়। আল্লাহু আকবার কম। আরে ওই মানুষের বীরের ভিতর দিয়ে একটা নদীর মাছ পেরেশানি হয়ে আইতাছে রে ভাই। ওই মাছটা মানুষ সমাজের ভিতরে এসে বলতেছে, আমার একটু যাইতে দাও, আমি পেটের ক্ষুধা সইতে পারি না, আমার পেটের ক্ষুধা লেগে গেছে, তাড়াতাড়ি আমাকে একটু যাইতে দাও। এইবার মাছটা সমস্ত মানুষের মাঝখান দিয়ে যখন পারি কাইটা আইছে রে ভাই, জনগণেরা তাকায়া দেখে, তামাম দুনিয়ার মানুষ তাকায়া দেখে, আল্লাহ জীবনে তো এমন কোন ঘটনায় আমরা দেখি নাই। আজকে সুলাইমান নবীর রাজ দরবারে কি দেখতে পাই, নদীর মাছ কেমন করে উইটায় আইছে গো, মানুষের ভিতর দিয়ে হাইটা হাইটা যাইতেছে, মানুষের মাঝখান দিয়ে ফাড়ি দিয়ে দিয়ে যাইতেছে। এইবার সুলাইমান নবী তাকায় দেখে নদীর মাছ মানুষের ভিতর দিয়ে আসে গো। এইবার সুলাইমান নবী কয়, তোমরা সবাই তারে আসতে দাও, সে আমার কাছে কি চাই আমি তারে খাওয়াইতে দিতে চাই। এইবার মাছটা আইছে নবীর দরবারে, কান্দে আর কয়, নবী গো, পেটের ক্ষুধা সইতে পারি না, জ্বালা জুরাইলা, জ্বালা জুরাইলা গো, জ্বালা জুরাইলা, জ্বালা জুরাইলা গো। এমন জ্বালা শুরু হয়ে গেছে, সহ্য করতে পারে না। নদীর মাছ কান্দার কয়, নবী গো, আপনি দাওয়াত দিয়েছেন, আপনার দাওয়াত পাইয়া আমি আইছি, আমারে তাড়াতাড়ি খাইতে দেন। আল্লাহু আকবার কম। কি হুজুর, কি হলো? হ্যাঁ, আপনি না কইলেন জনগণ থাকবো না, আসবো না, দেখেন কি হয়েছে। কয় কি আমার ঘরের ভিতর করতেছে, আজকের লোক একটাও আসবো না, লোক সব আজকে ওই জমুর অনুষ্ঠান, তো কোনো সাউন্ড সিস্টেম ভালো রাখেন, সাউন্ড সিস্টেম ভালো রাখেন। আর বিশেষ করে দল তো 2টা, কটা দল? 2টা।
একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। যেরকম কথা ঠিক কিনা? তো কোরআনের প্রেম যার ভিতর আছে তারে বাইরে যাও শয়তানের দলে নিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কোরআনের প্রেম যার ভিতর আছে, আল্লাহ এবং রাসূলের প্রেম যার ভিতর আছে, সে কোনোদিন কোরআনের মাহফিল ছাড়ে গানের প্যান্ডেল যেতে পারে না। কথা কোন ঠিক কিনা? কি আপনারা যাবেন? ছাড়ে দেবো? দেখেন, হ্যাঁ 12টা পার হয়ে গেছে, একটা মানুষের গানের চিন্তা ভাবনায় নাই। চাতক পাখির মতো চায় রয়েছে। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, ওই দেখেন কত মানুষ দাঁড়া রয়েছে, এদের বসার ব্যবস্থা নাই পিছনে? একটু জায়গার ব্যবস্থা করে দেন, পিছনে দরকার হলে একটু চটের ব্যবস্থা করেন। আর কত সালাইবা নবী গো, আর কত পুরাইবা মোরে গো, মদিনার গোলামি জামাই দে নবীজি মোরে, মদিনার দিশায় আমায় দে, মদিনার গোলামি আমায় দে নবীজি মোরে, মদিনার দিশায় আমায় দে নবীজি, ও নবীজি, আর কত জ্বালাইবা মোরে গো মদিনা, ও মদিনা, মদিনার গোলামি আমায় দে নবীজি মোরে, মদিনার দিশায় আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, মদিনার গোলামি আমায় দে নবীজি মোরে, মদিনার দিশায় আমায় দে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবী কই জগৎবাসীরা রে, আমি তো সবাই রে খাওয়াইতে চাইছি, নদীর মাছটা এসে ক্ষুধার্ত হইয়া, এইবার তোমরা যদি অনুমতি দাও ওরে খাওয়াই আগে বিদায় করে দেই নাকি গন? যেটা বেশি ডিস্টার্ব করে ওরা আগে বের করে দেই নাকি? তারপরে ধীরে আসতে আমরা। বন্ধুরা রে আমার, এখান থেকে খালি ওয়াজ শুনলে হবে না, কিন্তু এখান থেকে শিক্ষা নিতে হবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ, এই আয়াতের তাফসীর করবেন। আল্লাহ যারে সম্মান দেয়, আল্লাহ যারে ইজ্জত দেয়, কেউ তারে ইজ্জত কমাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যারে ইচ্ছা বাদশাহী দান করে, যারে ইচ্ছা তাকে রাজত্ব দান করে, আবার যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনে নেয়। কথা কোন ঠিক কিনা? এখান থেকে আপনাকে আমাকে রিজিক দিছে কে? আবার এই রিজিক ছিনে নিতে পারে কে? এইখান থেকে এই আলোচনাটা শিক্ষা নিয়ে যান। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী কই জগৎবাসীরা রে, তোমরা যদি অনুমতি দিতা গো, তোমাদের খাওয়ানোর আগে ওরে খাওয়াই। দেখেন আমার আল্লাহর ইচ্ছা, আল্লাহ জগৎবাসীর কাছে এটা সাক্ষী রাখার জন্য, জগতের মানুষের কাছে সাক্ষী রাখার জন্য আল্লাহ তাআলা কি করলেন? মানুষের ভিতর দিয়া একটা মাত্র মাছকে পাঠাইছে। কয়টা? জোরে কোন? একটা মাত্র নদীর মাছ আইছে রে ভাই।
সুলাইমান নবীর কাছে আইসা মাছটা কান্দার কয় হুজুর আপনি কিনা একবেলা খাওয়াইতে চাইছেন, এইটা আমার জন্য কষ্টকর। ও হুজুর আপনি কেমন ভাবে রিজিক দেন আমি বুঝি না। আমার সৃষ্টিকর্তায়, আমার রিজিক দাতায়, আমার বিধান দাতায়, আমার মালিক, আমার আল্লাহ আমার টাইম টু টাইম রিজিক দেয়। আল্লাহর রিজিক আমি পাই, আমার কোনো সমস্যা হয় না। হুজুর আপনার কাছে একবেলা খাইতে আইছে, আমার সমস্যা হয়। সুলাইমান নবীকে কি তোমার কিসের সমস্যা? বলে হুজুর গো আমার সবচাইতে বেশি কষ্ট হয় যে একবেলা রিজিকের জন্য আপনার কাছে আইসে মানুষ সমাজের ভিতর আমি দাঁড়াইছি, অথচ আমাকে একবেলা খাওয়াবেন, মানুষজনের কাছে আগে অনুমতি নিতেছেন, আমারে আগে খাওয়াই আগে বিদায় করে দেন। সুলাইমান নবী কয় মাছ রে তুই কি এমন খাবি, হ্যাঁ এত ভাব নিতেছ। আচ্ছা ঠিক আছে, এই বসার সমস্যা হয়ে গেছে। এখনো লোক আসতেছে, কারণ কি আমি তো কিছু বুঝতেছি না কাহিনী। এটা 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 কোনো যুক্তি হলো কোন তো ভাই? রাত 12টার পরে লোক আসে, এটা তো আমি কি বাবা এটা কি কি আপনি এতক্ষণ করে গেছিলেন, এতে মনে হয় মানুষ তালাশ করে নিয়ে আসলেন না? কোরআনের প্রেম যাদের ভিতর আছে তারা তো আসবেই, জোরে কোন কথা ঠিক কিনা? একটা প্রেমের শান আমরা একসাথে গাই, সবাই মিলে গান। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। বলেন ও নবীর প্রেমিকেরা দিশাহারা প্যান্ডেলে বসার জায়গা হলো না প্রেম তো। হ্যাঁ একসাথে ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে এই মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি, ও প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি, গো ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো। বলেন বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো। ও কয়রার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা তো। খিচুড়ি আছে, খিচুড়ি আছে নাকি লাস্টে তোমার কাছে? আপনার কি খিচুড়ি আশা আছেন? জোরে কোন। আমরা সকলে কোরআনের পাগল, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। কোরআনের প্রেমেই তো মাঠটা কানাই কানাই ভরা, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, সুলাইমান নবী মাছের দিকে তাকায় কয় ও মাছ রে
আমার আল্লাহ তোরে সৃষ্টি করেছে রে, আল্লাহ তোরে রিজিক দেয় টাইম টু টাইম, তোর কাছে খাবার পৌঁছায়। আজকাল আমি আগে বেলা খাবার দিতে যাইছি রে, আজকে তুই যা চাবি আমি তোরে তাই খাওয়াবো। মাসে কয় হুজুর আমারে আপনি খাওয়াইতে চান, কি এমন রান্না করছেন? হ্যাঁ কি রান্না করছেন যে আমারে খাওয়াইতে চান? কয় কি রে, ওর মাথা ঠিক আছে রে, হাজার হাজার ডেকছি ভরা আছে রে, কোন কথা ঠিক কিনা? হাজার হাজার ডেকছি ভরা, যে পোলোয়া খাইবে তার জন্য পোলোয়া, যে বিরিয়ানি খাইবে তার জন্য বিরিয়ানি, যে খিচুড়ি খাইবে তার, ও আজকে তো খিচুড়িও আছে। অনেকে মনে স্বাদ খাইতেছে। বন্ধুরা রে অপেক্ষা করেন, লাস্ট মুহূর্তে তো আসবেই। আসে নাই। হ্যাঁ লাস্টে তো খিচুড়ি আছেই। এইবারে সুলাইমান নবী কই যে যেটা পছন্দ করবে তার জন্য আজকে সেটাই রান্না করা হয়েছে। যে পাঙ্গাস খায় না তার জন্য ইলিশ, যে ইলিশ খায় না তার জন্য সিলভার, যে ছোট মাছ খাবে তার জন্য ছোট মাছ, যে বড় মাছ খাবে তার জন্য বড় মাছ, যে গরু খাবে তার জন্য গরু, যে উট খাবে তার জন্য উট, যে দুম্বা খাবে তার জন্য দুম্বা, যে যেটা পছন্দ করে আজকে তার সেটাই খাওয়ানো হবে। আল্লাহু আকবার কম। আরে এইবার সুলাইমান নবী কয় মাছ আমি টাইম দিয়েছি দুপুরে সবাই রে একসাথে খাওয়াবো। কয় না আমার হবো না, একসাথে খাওয়া হবে না, আমাকে আগা দাও, ওরা খাবে আর ওদের সাথে আমি খাবো। হুজুর যা কোন তাই কোন, ওদেরকে পরে খাওয়ান, আমাকে আগে খাওয়া বিদায় করে দেন। সুলাইমান নবী দেখছি আবার ঠেটা করছে, তাহলে ওরা আগে খাওয়াই দেয় নাকি কোন? আজকে তো বেয়াদবি করা যাবে না, মেহমান আসলে কি বেয়াদবি করা যাবে? বন্ধুরা রে আমার এইবার সুলাইমান নবী কয় বাবুর সিরা রে, আজকে মনের মতো করে মাস্টারে খাওয়া, আমি একটু এই দিকের সিরিয়ালগুলো দেখাই আসি, সবাইকে লাইন ধরে বসাও, সবাই সিরিয়াল ধরে বসে যাও। এইবার সুলাইমান নবী রাস্তা দিয়ে সিরিয়াল করে ঘুরে ঘুরে দেখতেছে। আল্লাহু আকবার কন। মাঝে কয় হুজুর আপনি সবারে খাওয়াইতে চাইছেন, পরে চিন্তা ভাবনা করেন, আগে আমারে খাওয়ায়া বিদায় করে দেন। হুজুর আমি যতক্ষণ পর্যন্ত না খাইতে পারবো গো ততক্ষণ পর্যন্ত আপনি আমার কাছ থেকে অন্য জায়গায় যেতে পারবেন না। এইবার সুলাইমান নবী কয় মাছে রে তুই কি পছন্দ করিস, কি খাবি ক? কয় হুজুর কি কি রান্না করছেন? কয় যে যেটা পছন্দ করে আজকে তার জন্য সেটাই রান্না করা আছে। কয় হুজুর আমার আল্লাহ আমারে কেমনে রিজিক দেয় জানেননি? আল্লাহ প্রতিদিন খাওয়ায়, তুমি তো খাওয়াইবা এক বেলা, তাহলে আমার আল্লাহ যেইভাবে খাওয়ায় সেইভাবেই দিবেন নাকি অন্যভাবে দিবেন? সুলাইমান নবী দেখতেছে এক বেলা খাওয়াবো, তৃপ্তি সবারে খাবো, আল্লাহ যেভাবে খাওয়ায় আমিও সেইভাবে খাওয়াবো। যেরকম সুবহানাল্লাহ। কে খুশি না বাজার? মাঝে কয় হুজুর আমার আল্লাহ আমার নদীর ভিতরে কেমনে খাওয়াই জানেননি? বলে কেমনে খাওয়ায়? কয় হুজুর আমার রিজিক তো অন্য কেউই দেয় না, আল্লাহু খায়রুর রাজিকিন, আমার রিজিকের মালিক শুধু আমার আল্লাহ। আমার আল্লাহ আমারে খাওয়াই হুজুর, আমি নদীর ভিতরে থাকি হুজুর, পানির ভিতরে তাই আমার যখন খাউনের সময় হয়, আমি যখন পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, আমি তখন মুখটা হা কইরা দেই, আমার আল্লাহ আমার মুখের ভিতর রিজিকে পৌঁছায়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবী কয় মাছ রে আমার আল্লাহ তোরে যেমনে খাওয়াই রে, আমি সুলাইমান তোরে তেমনি খাওয়াবো, তুই যেমনি চাস তেমনি দেব। এইবার মাছটা কয় হুজুর আমি হা কইরা দিলাম, আপনার বাবুর্চিকে বইলা দেন আমার মুখের ভিতরে খাবারে দিতে। এইবার সুলাইমান নবী কয় মাছ তো খাইব রে, ওরে মনের মতো খাউন দে, ওরে আগে মুরগির রোস দে নাকি? দেখেন আমার ইউটিউবার কথা গরুর গোস্ত, আমার একটা ইউটিউবার আছে সেটা কো হে আবার দাওয়াতে গেলে গরুর গোস্ত ছাড়া কিছু খাইবার না।
বন্ধুরা রে আমার, ওই যে আসতেছে আর হাসতেছে, মানে ওইটা গরুর গোস্ত খাইছে নে। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী কয়, ও বাবুর সিরা রে, আর দেরি কইরো না। ওর মুখের ভিতর ডাইরেক্ট মুরগির রস ছিঁড়ে দেওয়া লাগবে না, ডাইরেক্ট ঢুকে দে, দেখি ওর কিরম খায় নাকি কন। আজকে খাওয়াই মনের মতো করে খাওয়াবো, আল্লাহ আকবার কন। বন্ধুরা রে আমার, এইবার মুরগির রস নিয়ে আসা হয়। আরে যেই সসম্যানে রান্না করা হয়, সসম্যান ধরে আনে নাকি আবার আলাদা আরেক জায়গায় ঢালে, আর একটা গাবলার ভিতরে ডালা হয়। এইবার গাবলার ভিতরে ডাইলে যখন নিয়ে আইসে রে, মাছটা কয় হুজুর কেমনে খাওয়াইতে চায়? কয় তুই যেমনে চাইছিস তোর তেমনি দিব। আমার এই সমস্ত জনগণ যারা খাওয়ানোর ভলান্টিয়ার, যাদের দায়িত্ব দিস, ওদেরকে আমি বইলা দিব, পুরা মুরগির রোস্ট ধরে তোর সুপার ভিতরে ঢেলে দিব, দেখি তুই কিরম পারস। এটা রাগ উঠছে না? ও দেখি কিরম খাইতে পারে, ওই আগে খাই বেড়াইছে, আচ্ছা ওর খাওয়াই দেখ বাটাম ফাটা হলাম। এইবার মাসে কয় হুজুর একটা মুরগি দিবেন নাকি? কয় কিয়া তুই একটা পারবি না? আমি এভাবে তো খাইতে পারবো না, আমার মুখটা বইরা দিতে হইব, আমার মুখের ভিতরে ছায়া দেবে হুজুর, তা বইরা দিলে সে আমি খাইতে মজা পাই। আল্লাহু আকবার কম। সুলাইমান নবী কয়, ও বাবুর সিরা রে, দেরি করিস না, ওই মাছের মুখের ভিতরে মুরগির একটা রোস্ট পুরা ঢুকায় দিয়ে দিছে, দেখে কোনো কুল কিনারা নাই। এইবার কয় তাহলে কি করা যায়, যতটুকু মুরগি আছে একটা সসপ্যান ধরে ওর ভিতরে ঢেলে দে। এইবার একটা সসপ্যানের ভিতর যতগুলো মুরগির রোস্ট ছিল সব একবারে ডাইলে দিয়েছে। মাছ তার উপরে মুখ নাড়াই না। সুলাইমান নবী কয় এই মুরগির রোস বাদ দিয়ে দে, একটা খাসির রোস দিয়ে দে। আরে খাসির রস যখন মুখের ভিতরে ঢুকাইয়া দিছে রে ভাই, আমার কয়রা সারাতলা বাসিরা রে, খাসির রস দেওয়া হয় তাতেও কাম হয় না। সুলাইমান নবী কয় একটা উটের রস দিয়ে দে। এইবার পুরো একটা উটের রস দেওয়া হয় তাতেও কাম হয় না। সুলাইমান নবী কয় জগৎ বাসিরা রে, আমার বুঝে আসে না, এই মাছের তো এক লোকমা খাবারও আমরা দিতে পারতেছি না। এইবার তোর একটা কাজ কর, 2-4-5টা সসপ্যান একবার ধরে দে। এইবার 5টা সসপ্যানে একবারে ডাইলা দেওয়া হয় রে ভাই, তারপরেও কাজ হয় না। সুলাইমান নবী কয় কিসের 5টা দে, 50টা দে। 50টা দিছে, তারপরেও মুখ নাড়াই না। এইবার সুলাইমান নবী কয় 100টা দে। 100টা দিছে, তারপরেও কাম হয় না। কয় 200টা সসপ্যান একবারে ডাইলা দে, তারপরেও কাম হয় না। 1000 সসপ্যান দইরা ডাইলা দিছে রে ভাই, তারপরেও মুখ নাড়াই না। সুলাইমান নবী চিন্তাই পড়ে গেছে, আল্লাহ আমি তোমার নীলা কালা বুঝি না রে আল্লাহ। 1000 সসপ্যান একটা মাছের মুখের ভিতর ডাইকা দিলাম, একটা মাছের একটা লুকমাও হয় না, আর আমি জগতের সব মাছরে খাওয়াইতে চাইছি। আল্লাহ আমার বুঝে আসে না, তোমার নীলা কালা বোঝা যায় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, 1000 দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়, নদীর কুল ভাঙে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকালবেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলাই রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। কয় হাজার গেছে? 1000 সসপ্যান ফুরাইছে, বাকি যে কয়েক হাজার আছে রে ভাই। আরো ঘটনায় আমি বলবো ধীরে ধীরে, তার কিছু আগে মুহূর্তে কিছু কালেকশন বাদ রেখে আসছিলাম, ওইটা সাইরে আসি নাকি কন? ওইটা আগে সাইরা তারপরে আবার আলোচনা ফিনিশিং দেবো। রাজি আছেন নি? না না ভাই, না মুরব্বী বাবাজি অনেক দেখেন, 12:30 বার হয়ে গেছে, বুঝেন না?
না খাওয়ামো তো, আমি তো প্রথমেই বললাম ওর আমার মাটির বান্ডে কুলাই না শরীফ ভাই, মনের কথা মুখে বলা যায় না, আমার মাটির বান্ডে কুলাই না, মুখের কথা মুখে কি বুকের কথা মুখে বলা যায় না। আজকে বলমু তো, কথা দিয়েছি না, বলমু। আমি কালকে লোক সাতক্ষীরা মাহফিল, সাতক্ষীরা যাওয়ার আগে আজকে যা আছে, আপনারা যেমন মাঠ বড় কানাই কানাই লোক, এতগুলো লোককে আমি কষ্ট দিয়ে যাবো, এটা তো হতেই পারে না। তার আগ মুহূর্তে আমি চাই আজকের মাহফিলটা আমরা কালেকশনটা শেষ করে দিতে চাই, যেহেতু একটা মসজিদের আয়োজন। আপনারা জানেন আমার পরে যদি আর একটা বক্তা থাকতো তাহলে কোনো কথা ছিল না, তাহলে খালি আমি ওয়াজ করে তামা তামা করে দিয়ে যেতাম। হ্যাঁ, কিন্তু আর তো কোনো বক্তাও নাই, তাহলে কালেকশনটা তো শেষ করা লাগবে। তো যাও আজকে এই মাহফিলে রিজিক যেহেতু দিছে আল্লাহ, একটা মাছকে খাওয়ানোর মতো ক্ষমতা হচ্ছে না বাদশার, সুলাইমান নবী খাওয়াইতে পারতেছে না, তাহলে আমাদেরকে কি রিজিক দিছে যে আমরা সেই রিজিক নিয়ে বাহাদুরি করি? সেই রিজিকের মধ্য থেকে কিছু দান করেন। দেখেন সুলাইমান নবী সবাইকে খাওয়াইতে চাইছে, দান করার ভিতরে এটা সব পাবে, সেই উদ্দেশ্যটা কি আমি মূল আলোচনা আরো ধীরে ধীরে আসবো। তার আগ মুহূর্তে আপনারা কারা কারা একবারে দেন নাই যারা, কি বাবা জি আপনি দিয়েছেন, টাকা দিয়েছেন? ওরে বাবা আবার দিবেন, যান যান মহিলা প্যান্ডেলে যান। এই মা বোনেরা কি রে ঠেঠা নাকি রে, যান যান, হ্যাঁ যান, বস্তা নিয়ে যান। না মা বোনরা অনেক মা বোন আসছে, যান যান যান, তাড়াতাড়ি যান। ও একবার দিছে না, একবার দিছে আবার দিবে, সমস্যা নাই, যান যান। হুজুর হ্যাঁ, কাউসার স্ত্রীর জন্য 300 টাকা দান। আল্লাহর নাম হইছে কাউসার, তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ স্ত্রীর জন্য নগদে 300 টাকা, যেরকম মারহাবা। ও মালিক এই মোল্লারে সারা তোকে কবর দিব না, এই মোল্লারে সারা তোকে দাফন দিব না, এই মোল্লারে সারা তোকে কবর দিব না। ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদি গো ডাক্তার মাওলানা নূর মোহাম্মদ ভাই, আল্লাহ পিতাটা দুনিয়ার বুকের মা সাইরা কবরের বাসিন্দা রে সুলাইমান নবী কই জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা রে তাকায়া দেখ 1000 সসমিনের খাবার দিছি গো, তারপরে ও তো মুখ নারাই না, বোঝা গেছে এটাতে আর এক লোকমা হয় নাই। এইবার সুলাইমান নবী কয় ও বাবুর্চিরা আর দেরি করিস না, যতগুলো খাবার তোরা রেডি করছস কারো খাইতে হইবে না, পুরা খাবার মাছের মুখের ভিতর দিয়া দে। আল্লাহু আকবার কম। আরে পুরা খাবার যখন মাছের ভিতরে দেওয়া হয় রে, একে একে দিতে দিতে সব খাবার যখন ফুরায়া যায়, তারপর মাছটা মুখ নারায় না। এইবার সুলাইমান নবী 2টা চোখের বালি ছাইরা দিয়া কান্দার কয় আল্লাহ গো, তুমি প্রতিটা মানুষের রিজিক দাও, পশু পাখির রিজিক দাও, আল্লাহ নদীর মাছে খাওন দাও। আল্লাহ তুমি একমাত্র রিজিক দাতা, আল্লাহ এই রিজিক আমাদের দ্বারা সম্ভব হবে না। আল্লাহ আমি পুরা দুনিয়ার মানুষরে আগে বেলা খাওয়াইতে চাইছিলাম রে আল্লাহ, আমি বুঝা বলাইছি একটা মাছরে যেহেতু 1 লোকমার খাবার আমি দিতে পারি না, আমার দ্বারা এটা সম্ভব না। আল্লাহ আমি বুঝা বলাইছি তুমি একমাত্র রিজিক দাতা, আল্লাহু খায়রুর রাজিকিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রতিটা মানুষ দেখতেছে যে
একটা মাছ একজনের নয়, দুইজনের নয়, সারা দুনিয়ার মানুষের খাবার, সমস্ত পশু পাখির খাবার, সবার খাবার এক মাসে এক লোকমাও হয় নাই। তখন মাছ কি বলে ভালো করে শুইনা নাও। মাছটা কান্দার কয় আল্লাহ, তোমার রিজিক না দিলে এই দুনিয়ায় সুলাইমান নবীর দেওয়ার রিজিক দ্বারা আমার খাবার হইব না। আল্লাহ সুলাইমান নবী আমারে যে খাওন দিছে গো, এক লোকমা খাবারও আমার হয় নাই। আল্লাহু আকবার কোন। কয় লোকমা? এক লোকমা খাবারও হয় নাই। এইবার সুলাইমান নবী কয় আল্লাহ গো, মাঝে বুঝি আমার নামে তোমার কাছে বিচার দেয়, একটা মাত্র মাছ রে আমি খাওয়াইতে পারলাম না। আমি হতে পারি বাদশাহী দান করছো আল্লাহ, তবে রিজিকটা আমি তোমার দেওয়ার রিজিক আমি তাদেরকে খাওয়াইতে চাইছিলাম। আল্লাহ গো, এক মাসের বাজেট আমি করছিলাম, এক মাস খাওয়াইতে চাইছিলাম। আজকে তুমি প্রমাণ কইরা দিছাও এক বেলা খাওয়ানোর মতো কারো ক্ষমতা নাই। আমি বুঝা পালাইছি রিজিক তুমি ছাড়া কেউই দিতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবকের দলেরা, এই মাসটা ওই মজলিসের ভিতর আর একটা ঘটনা করবে, কিন্তু এই ঘটনা করবে গেলে তারপর 2টা-3টা বেজে যাব না। বোঝেন নাই, অনেক সমস্যা হয়ে যাবো, অনেক সময় লাগবে। হ্যাঁ, না না না, 11টার দিকে উঠছি আমি। হ্যাঁ, আমার প্রতিটা ক্যামেরা রেকর্ড হয়েছে, আপনারা কি করবেন? ও ওই যে কে ওখানকার লোক এখানে আছে? ই আল্লাহ, এত দূর থেকে আসছে। আল্লাহু আকবার। আমার মন চাচ্ছে কিন্তু আসলে কষ্টকর, বুঝছেন? আমি আবার অনেক দূরে যাব তো, কালকে অনেক দূরে সাতক্ষীরায় কালকে যাব, কিন্তু 1টা বাজে, 1টা পার হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার বাবাজি বুঝতে পারছে। ও ডিমের দেখেন, আবার ডিমের। আল্লাহ আকবার কোন। এই ডিম চোর কি করবো জানেন? আচ্ছা, এটা নামা দিয়ে যাই। ডিম চোর আর কোনো ভয় নাই। আপনারা জীবনে যত গুনাহ করছেন আপনাদেরও ভয় নাই। নামাজ ছাড়ে দিয়েছেন, ঠিক মতো নামাজ পড়েন নাই, কোনো সমস্যা নাই। রোজা ছাড়ে দিয়েছেন, ঠিক মতো রোজা করেন নাই, কোনো ভয় নাই। হজের সময় হয়েছে, হজ করার মতো সামর্থ্য হয়েছে, হজ করেন নাই, কোনো সমস্যা নাই। জীবনে মাত্র 2টা গুনাহ থেকে আপনি মুক্ত থাকেন। কয়টা? জোরে কোন। মাত্র 2টা গুনাহ থেকে যদি আপনি মুক্ত থাকতে পারেন তাইলে আপনার কোনো ভয় নাই। কারণ ভালো করে শুনে নেন, যত গুনাহ আছে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, এজন্যই ভয় নাই, কারণ তওবার দরজা খোলা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তওবার দরজা কি খোলা? জোরে কোন খোলা। বন্ধুরা রে আমার, এই ডুমসের ভিতরে একটা ঘটনা আছে, এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে আসাও। জীবনে নামাজ পড়ো নাই, জীবনে তুমি চুরি করছো, জীবনে বদমাইশি করছো, যত গুনাহ করছো রে ভাই, কোনো ভয় নাই। রোজা থাকতে পারো নাই, তাতেও ভয় নাই, কারণ আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আরে কাটি দিলে যদি তওবা করতে পারো রে ভাই, জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজও পড়ো নাই, তওবা করছো, আমার আল্লাহ মাফ করবে। রোজা রাখো নাই, তওবা করছো, আমার আল্লাহ মাফ করবে। কিন্তু ভাই 2টা গুনাহ যদি কইরা পালাও, জীবনে কপাল পুইরা যাবে, পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। 2টা গুনাহ করা যাবে না। 2টা গুনাহ যদি জীবনে কইরা থাকো রে ভাই, তওবা করলেও কাম হইব না। জানার দরকার আছে না নাই?
জোরে কোন আছে না নাই? এই ডিম চূড়া এমন কাজ করেছে রে ভাই, এই ডিম চূড়া শুধুমাত্র তার খাবারটা রিজিকটা দান করে দেওয়ার কারণে আমার আল্লাহ তারে বড় বড় বিপদ থেকে বাঁচাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সুলাইমান নবী কয়েছেন, ও জিনের দলেরা তোমরা কেন ফালাইতে পারলা না? কারণটা কি? এইবার জিন কই নবী গো, আপনি নবী যখন অনুমতি দিয়েছেন আমাদের কোনো ভয় নাই, কারণ ওই চোররে যদি গাছ থেকে একবার ধাক্কা দিয়া ফালাইতে পারতাম গো নবী, এমন দ্রুত গতিতে পালাইতাম ওই চোর জমিনে পইরা জাগায় মারা যাইতো, ওর বাঁচার মতো কোনো উপায় ছিল না। কিন্তু হুজুর ওরে আমরা শক্তি দিয়ে পালাইতে পারি না, একটা মাত্র কারণে, আমি যত শক্তি প্রয়োগ করছি গো এই শক্তি দিয়ে ওর গা পর্যন্ত টাচ করতে পারি না। একটা মাত্র কারণ, সেটা হলো ওই যে রিজিক দান করছে, এই ভিক্ষুকটা রিজিকটা হাতে নিয়ে তার জন্য দোয়া করছে, আমার আল্লাহ ওর মরণের হাত থেকে আল্লাহ ওকে উদ্ধার করে ওর হায়াতটা বৃদ্ধি করে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আপনারা দান করবেন, দানশীল ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে। এইবার সুলাইমান নবী কই জগৎবাসীরা রে আর দেরি কইরো না, যেই চোররে জিনে পালাইতে পারে না ওই চোররে আমার রাজ দরবারে হাজির করবা। আল্লাহু আকবার কোন। এইবারে সুলাইমান নবী খবর পাঠায়া দিছে রে জগৎবাসীরা রে, ঘটনাটা শুইনা নাও। এইবার জনগণ যাইয়া এইবার চোরকে যায় হ্যারাস করছে, চোরকে যায় বলে তাড়াতাড়ি চল সুলাইমান নবীর দরবারে যাইতে হইব। চোরে কান্দে আর কয় আল্লাহ আজকে সুলাইমান নবী আমারে ধরব, আজকে বুঝি আমার শাস্তি হইব, আজকে আর বুঝি রক্ষা পাবো না। চোর বলে ও জনগণেরা আমি তোমাদের কাছে জানতে চাই সুলাইমান নবীর দরবারে এখন না যায় একটু সময় দেওয়া যায়নি, আমি একটু সময় চাই। বলে না 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 সময় দেওয়া হবে না, এই মুহূর্তে সুলাইমান নবীর রাজ দরবারে তোমার যেতে হবে। চোর বলে জগৎবাসীর আরে আমি যত অন্যায় করেছি যত অপরাধ করেছি আমি বুঝা পালাইছি, আজকে যদি নবীর দরবারে যাওয়া হয় রে সুলাইমান নবী আজকে চোরের সাজা দিব, আজকে আমার হাত কাইটা দিব, আজকে আমার পা কাইটা দিব, আজকে আমি এত অপরাধ করছি সুলাইমান নবী বুঝে আমারে ফাঁসির দড়িতে ঝোলাইয়া ফাঁসি দিয়া দিব। এই জন্য আমি এমনি এমনি যাব না, আমার সময় দিতে হইব। আমি একটা গোসল দিতে চাই, আমি মনের মতো করে আজকে গোসল দিব। যদি আমার মরণ হয়ে যায় তবে আমি কিভাবে গোসল দেব, নিজের গোসলটা আমি নিজে সারতে চাই। এই বলে চোর বলে জগৎবাসীর আরে একটু টাইম দাও, আমি একটু মনের মতো করে গোসল দিতে চাই। আল্লাহু আকবার কম। আমার বিয়ার কালে গো দেখি সারজনারে জাতরি আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি। জোর সরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, আগে দিন তোমায় পরাইবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আগে দিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শেষ বিয়ারি কালে গো দেখি চারজনার জাতরি আদার ঘরে রাইখা আমায় দিব
সবাই বাকি। চোরের মরণের কথা স্মরণ হয়ে গেছে রে ভাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের নামক ফল তো খাইতেই হবে। সুলাইমান নবী যদি বিচার করে আমার ফাঁসির কাস্টে দেয়, বাঁচানোর মতোই আমার কেউই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? চোরে এইবার শেষ গোসল দেওয়ার জন্য নামছে রে ভাই। চোরের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। আল্লাহ গো, আজকে সুলাইমান নবী আমারে কেমন বিচার করবে আমার বুঝে আসে না। এত সৈন্য জীবনে পাঠাই নাই, আজকে এতগুলো সৈন্য পাঠাইছে। এই সৈন্যগুলো আমারে লোহার করা পরাইয়া সুলাইমান নবীর দরবারে নিয়ে যখন বিচার করে আমার ফাঁসির কাস্টে ঝোলাইয়া দিব, আমি তো আর বাঁচতে পারবো না। এই চিন্তা কইরা চোর মনের মতো করে গোসল দিতেছে। আল্লাহু আকবার কম। এইবার চোর তার আত্মীয় স্বজনের কাছে যাই, কান্দে আর কয়, ও পাড়া প্রতিবেশীরা, জীবনে যত অন্যায় করছি রে, জীবনে যত পাপ করছি রে, আমার সব কিছু এখন বন্ধ হয়ে যাইব। আজকে সুলাইমান নবী একজন নয়, দুইজন নয়, অনেকগুলো সৈন্য পাঠাইয়া দিছে। আমি বুঝা পালাইছি আজকে আমার কেমন বিচার হইব রে। আর বুঝি তোদের সাথে দেখা হইব না। আমার জন্মের মতো তোরা বিদায় দিয়া দে। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। যখন আমি মারা যাব, যখন আমার মুরব্বী মারা যাবে, এই গ্রামের মানুষরা এক নজর দেখার জন্য সবাই আসবে। কতক্ষণ? এক নজর। ওটা কি? শেষ দেখা। মানে সবাই বুঝবে যে এটাই তার জীবনে আমরা শেষ দেখা দেখে দেব। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আর দেহ সারে কাচার পাখি যেদিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। জোর জোরে কোন কথা ঠিক কিনা? হঠাৎ একদিন আজরাইলে আই বাঁশি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন। হঠাৎ একদিন আজরাইলে আই বাঁশি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কিনা? এইবার সরে কান্দার কয় জগৎবাসীরা রে, আমার আপন বলতে আর কেউই থাকবে না। আজকে নবীর দরবারে যাব, না জানি আমার কেমন বিচার হয়ে যায়। এইবার চোর মনের মতো করে একটা গোসল দেয় রে ভাই। গোসল দিয়া এইবার পাড়া প্রতিবেশীর কাছ থেকে বিদায় নিয়া সুলাইমান নবীর সৈন্যদের সাথে রওনা দিয়েছে। মাঝে পথে যায় মরণের কথা স্মরণ হইয়া চোর হাঁটতে পারে না রে। রাস্তার মাঝে বৈশা কান্দে আর কয় জগৎবাসীর আরে, আমি সামনের দিকে পা বাড়াবো, আমার মনে মানে না, একটু সময় দাও। সুলাইমান নবীর সৈন্যরা কয় আমরা তাকায়া দেখি চোর মাটির ভিতরে বৈশা দুইটা চোখের পানি ছাইরা দিয়া আসমানের দিকে তাকাইছে। আল্লাহ দি খলাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিরা। এইবার সরে আসমানের দিকে তাকায় কান্দে আর কয় আসমান তুমি সৃষ্টি করছো ও আসমানের মালিক, আজকে আমার বিচার হয়ে যাইব। ও আসমানের মালিক, আজকে বুঝি আমি আর বাঁচতে পারবো না। এই মুহূর্তে আমি তোমার কাছে সুলাইমান নবীর দরবারে যাওয়ার আগ মুহূর্তে তওবা করলাম। আল্লাহ আমারে তুমি মাফ কইরা দাও, আমি তওবা করতেছি আল্লাহ। আর জীবনে কোনোদিন পাখির ডিম তো দূরের কথা, জীবনে কারো কোনো হক আমি নষ্ট করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাখির ডিম তো দূরের কথা,
কারো হক আমি নষ্ট করব না। ওটা ছিল পাখির হক। কার হক? পাখির হক। এইখানে একটা শুনে নেন, আমি বলছি 2টা গুনাহ। কয়টা গুনাহ? 2টা গুনাহ জীবনে করা যাবে না। তার ভিতরে একটা হলো কি, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত। একটা হলো বান্দার হক, আর একটা হলো আল্লাহর হক। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হক যদি নষ্ট করো, আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ কমেন না? মনে মনে করতে হুজুর এখন বাদ দিয়ে দেন নাকি? তাহলে সুবহানাল্লাহ কোন না কে? আল্লাহর হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। কিন্তু একটা সিটার রেত আল্লাহ মাফ করবে না, সেটা হলো হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত। আল্লাহ বলছে একটা হলো আমার হক, একটা হলো বান্দার হক। যদি কোনো ব্যক্তি বান্দার হক নষ্ট করে আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চাই, আমি আল্লাহ তার মাফ করব না। এজন্যই আমার বান্দা যতক্ষণ মাফ না করবে আমি আল্লাহ ততক্ষণ মাফ করব না। কথা বুঝতেছেন? এবার আপনার 2টা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে। মেয়েরে অংশ দেন নাই, খালি ছেলেরে দিছেন। দিয়ে আপনার মতো আপনি চম্পট মরে গেলেন। ওই মেয়েটা ফাঁকিত পড়ল। ওই মেয়েটা যতক্ষণ পর্যন্ত আপনারা মাফ না করবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা মাফ করবে না। কি কথা বুঝতেছেন নাকি? আর মনে মনে ভাবতেছেন হুজুর এতক্ষণ আজ ভালোই আসলে, এখন হলে অতীতে দিতে, তাই না? যে এখন হুজুর আবার কোন লাইনে আসলো? লাইন এটাই সত্য। এই গুনাহ আল্লাহ মাফ করবে। বান্দার হক যদি নষ্ট করো, আবার তুমি হজ করে আইসাও, তুমি দেখো হাসি কামলা লাগা দিছাও খেতে, আল ছাড়তে ছাড়তে আরেকজনের ক্ষেত্রের ভিতরে আদার ঢুকে গেছাও, তোমার বাটাম ছাড়া দিব। এই কতক্ষণ ঠিক কিনা? অন্যের হক নষ্ট করা যাবে, এই গুনাহ আল্লাহ মাফ করবে না। এটা হলো 1 নাম্বার। কয় নাম্বার? ওয়াজ হলো কয় নাম্বার? ওয়াজ কয় রয়েছে? হ্যাঁ, নাকি মনে মনে ভাবতেছেন হুজুর জান বিদায় দিয়ে দিলাম, আর নিয়ে আসুন না? আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক কে? সব কিছুর মালিক। গত বছর সারা বছরে মাহফিল করে যে টাকা কামাইছি, আল্লাহ এই বছর 1 রাতে সে টাকা দিছে। 1 রাতে। যাই হোক, অনেকক্ষণ আলোচনা করছি ভাই। আমি যে আলোচনাটা নিয়ে গেছি, চোর তওবা করছে। আমি জানি আমি যদি সারা রাত আলোচনা করি, তারপরে আপনাদের মন জয় করতে পারবো না। মানে এইটা মানে শেষ না বাবাজি। অনেক এই ইউটিউবার আমার পক্ষে থাকা দেখে আবার জনগণের পক্ষে থাকে। এত মানুষ কই থেকে আইছে? গত বছরের চাইতে এবছর বেশি মানুষ দেখা যাইতেছে। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ। আমার ভালো লাগছে ভাই, আলহামদুলিল্লাহ। গত বছরের চাইতে মনে হয় এবছর একটু বেশি মানুষ হয়েছে। হ্যাঁ, দেখেন এ আবার কি পাম দিতেছে, কয় আমি যে 2টা মাহফিল করেছি প্রচার হয়ে গেছে। হ্যাঁ, আপনারা নিজেরাই একটু ঘরের দিকে তাকায় কোন যে হুজুর ফাঁকি দিছে নাকি আপনি করে লাভ করাইছে। 2.5 ঘন্টা ওয়াজ করছি আমি। দূরের মাহফিলে গেলে 1 ঘন্টা ওয়াজ করে আল্লাহর রহমতে চলে আসি, আর আপনাদের কাছে 2.5 ঘন্টা ওয়াজ করে তো মন পাইলাম না। 2.5 ঘন্টা ওয়াজ কইরা মন পাইলাম না সখী গো, ও আমার মন ভালো না। এতক্ষণ ওয়াজ করছি তাও মন পাইলাম না। না যাও, আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমি